দেখছি, কিন্তু ভিতরে কিন্তু বেশ কয়েকজন আটকে পড়েছেন। আমরা 1 2 3 5 6 7 জনকে এখন পর্যন্ত দেখতে পেয়েছি। আমাদের একটু আগে কিন্তু একজন কারখানার মালিক বলছিলেন যে তাদের ওখানে কোনো শ্রমিক আটকা পড়েননি, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি প্রায় 8 থেকে 10 জন শ্রমিক ভেতরে আটকা পড়েছেন। তারা জানলা দিয়ে বের হয়ে তারা খাবার পানি এবং বাঁচার আকুতি করছেন। আমরা জানলা দিয়ে একতলা, দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা, যে পাঁচতলাতে আগুন লেগেছে সেই পাঁচতলাতেই বেশ কয়েকজন শ্রমিক আটকা পড়েছেন এবং পাঁচতলার জানলা ভেঙে তারা সবার কাছে উদ্ধারের জন্য আকুতি করছেন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা বড় লেডারবাহী গাড়িটি নিয়ে আসছেন এবং সেটি দিয়ে তাদেরকে উদ্ধারের প্রক্রিয়া গ্রহণ করা হবে, এমনটি আমরা দেখতে পাচ্ছি। সড়কে অসংখ্য মানুষের ভিড়, সেই ভিড় ঠেলে ফায়ার সার্ভিস চেষ্টা করছে তাদের গাড়িটি নিয়ে আসার জন্য। এবং সেক্ষেত্রে কি লেডার রয়েছে কিনা, লেডারবাহী একটি গাড়ি কিন্তু সামনে রয়েছে যেটি দিয়ে সহজেই তাদেরকে উদ্ধার করা যাবে। একজন ফায়ারের কর্মীকেও আমরা পাঁচতলা দেখতে পাচ্ছি, যিনি এর মধ্যে উদ্ধার কাজ করার জন্য সেখানে পৌঁছে গেছেন। আমরা আশা করতে পারি যে ফায়ারের কর্মীরা খুব দ্রুতই পাঁচতলায় আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করে নিয়ে আসতে পারবে। এবং এই কারণে কিন্তু সড়কের উৎসাহী জনতা যারা কোনো ঘটনা ঘটলেই বিপুল আগ্রহ এবং উৎসাহ নিয়ে তাকিয়ে থাকেন ঘটনাস্থলের দিকে, তাদেরকে সরিয়ে দেওয়া একটা বড় কাজ হয়ে দাঁড়িয়েছে ফায়ারের কর্মীদের জন্য। পাশাপাশি পুলিশ এবং র্যাবের সদস্যরাও এখানে আইন শৃঙ্খলার জন্য মোতায়েন রয়েছেন, তারাও চেষ্টা করছেন। এবং সবচেয়ে বড় এখন ব্যাপারটি হচ্ছে পাঁচতলায় যারা আটকে পড়েছেন তাদের আসলে স্বাস্থ্যগত কি অবস্থা, সেটা একটি বড় প্রশ্ন। কারণ পাঁচতলা থেকে কিন্তু প্রচন্ড পরিমাণে ধোঁয়া বের হচ্ছে এবং যে অংশটিতে তারা আশ্রয় নিয়েছেন ধোঁয়ার বড় অংশটা কিন্তু আসলে সেই অংশেই রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে একজন ফায়ারের কর্মী কিন্তু পাঁচতলায় উঠে গেছেন এবং পাঁচতলায় যেখানে শ্রমিকরা আটকা পড়েছেন সেই জানলাতেই ফায়ারের একজন কর্মীকে আমি দেখেছি, যিনি চেষ্টা করছেন এবং তার ওয়াকিটকের মাধ্যমে তিনি নিচে যারা ফায়ারের কর্মী রয়েছেন তাদেরকে বার্তা দিয়েছেন, যে বার্তার কারণে ফায়ারের কর্মীরা আরেকটি গাড়ি নিয়ে এসছেন এবং যে গাড়িটি দিয়ে পাঁচতলায় পানি প্রবেশ করানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এবং সেখানে একজন ভলান্টিয়ারকেও আমি দেখতে পাচ্ছি, পানি চাইছেন তারা। পাঁচতলায় যারা আটকে পড়েছেন তাদের কয়েকজন সম্ভবত অসুস্থ হয়ে পড়েছেন এবং দম বন্ধ করা পরিবেশ। পাঁচতলার এই চিমনিগুলো দিয়েই কিন্তু প্রচন্ড বেগে ধোঁয়া বের হচ্ছে। পাঁচতলার জানলা দিয়ে আমরা দেখছি যে বেশ কয়েকজন সেখান থেকে নিচের ফায়ারের কর্মীদের উদ্দেশ্যে হাত নাড়ছিলেন তাদেরকে উদ্ধার করার জন্য। এবং এরপরে কিন্তু ফায়ারের কর্মীদের নতুন করে তৎপরতা শুরু হয়। এবং এর আগে কিন্তু আসলে আমি উপরের দিকে পানি দেওয়ার কোনো তৎপরতা দেখতে পাইনি। বাইরে থেকে পানি দেওয়ার যে কার্যক্রম সেটি কিন্তু এখন পর্যন্ত আমি ফায়ারের কর্মীদের দেখিনি। তবে এখন সম্ভবত যেহেতু সেখানে বেশ কয়েকজন আটকে পড়েছেন, এখন সম্ভবত ফায়ারের কর্মীরা সেখানে পানি প্রবেশ করানোর জন্য চেষ্টা করবেন। এবং এই জায়গাটিতেই কিন্তু প্রচন্ড বেগে ধোঁয়া উদ্গীরণ হচ্ছে, যেখানে শ্রমিকরা আটকে পড়েছেন। আসলে কতজন শ্রমিক আমি গুনতে পেরেছি প্রায় 8 জন, কিন্তু সংখ্যাটি সম্ভবত আরো বেশি হবে। আমি 8 জনকে দেখেছি, 8 জন সেখানে আটকা পড়েছেন। তবে সংখ্যাটি এর বেশি হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে। এর আগে আমাকে ওই 3 তলার একজন কারখানার মালিক বলছিলেন যে আজকে শুক্রবার যেহেতু কারখানাটি বন্ধ, কোনো শ্রমিকের সেখানে থাকার কথা নয়, কিন্তু তার বক্তব্য নেওয়ার ঠিক 10 মিনিট পরেই কিন্তু আমরা দেখতে পেলাম যে 5 তলায় 8-10 জন শ্রমিক এসে তাদের উদ্ধারের জন্য আকুতি জানাচ্ছেন।